এইভাবে একবার মুরগি রান্না করে খেয়ে দেখেন। রান্না করছিলাম সেদিন, অনেক বেশি স্বাদ হয়েছিল কিন্তু। পেঁয়াজ ভাজি করে লবণ দিয়ে সাথে মুরগিটা একটু ভাজি করে নিয়ে তারপর হচ্ছে রসুন, আলু আর বাদবাকি মশলা দিয়ে সুন্দর করে কষায় একদম ভাজা ভাজা করে তারপরে হচ্ছে ঝোলের পানি দিচ্ছি। আর মুরগির পিসগুলো দেখেন, দেখে মনে হচ্ছে গরুর গোশ না হয় খাসির গোশ, কারণ এখানে হচ্ছে অনেক বড় মুরগি। আমি এক একটা মুরগি এনে 7 কেজি 8 কেজি এনে হচ্ছে 3 ভাগ করি, 3 ভাগ করে 3বার রান্না করি। আর এই হচ্ছে রুই মাছ। আসলে রুই মাছ এইভাবে আমি কখনো কুটি না, কাজের মানুষ দিয়ে কাটালে যা হয় তাই। যাক, যা করছে করছে, এখন তাড়াতাড়ি করে দিছি, কারেন্টটাও চলে গেল ঠিক একদম রান্নার সময়। দেখেন মাছের ও ফুলকো ফেলাইনি, আমি কিন্তু কোনো মাছের ফুলকো রাখি না, ইলিশ মাছেরও ফুলকো ফেলে দিই, আমি রাখি না। আর ও ফেলে দিইনি, আর তাড়াহুড়া করে কিন্তু আমিও খেয়াল করিনি, দিয়ে দেওয়ার পরে দেখতেছি যে মাছের ফুলকো থেকে গেছে। তো এইভাবে একদম টাটকা পুকুরের রুই মাছ রান্না করলে যে আমার কাছে এত ভালো লাগে। আমি কিন্তু কাঁচা ঝাল দিয়ে রান্না করেছি, পেঁয়াজ বা রসুন জিরা সব বাটা দিয়ে।